শনিবার সকালে কক্সবাজারে সেন্ট মার্টিনগামী দ্য আটলান্টিক ক্রুজ নামে জাহাজে আগুন লেগে একজন নিহত হয়েছেন। নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা অবস্থায় এই ঘটনা ঘটে। নিহত কর্মচারীর নাম কামাল। সেন্ট মার্টিন যেতে পর্যটক নিতে শনিবার সকাল 7টার দিকে ঘাটে আসছিল দ্য আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে থাকে। অল্পক্ষণ যেতে না যেতেই দেখা যায় আগুনের লেলিহান শিখা। জাহাজে থাকা কয়েকজন স্টাফ জানান, তারা যখন সেন্ট মার্টিন যাত্রার জন্য টেকনিক্যাল বিষয়গুলো দেখছিলেন, হঠাৎ করে জাহাজের মাস্টার রুম থেকে আগুন দেখতে পান তারা। ফায়ার সার্ভিস কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন জানান, জাহাজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করছেন জাহাজে শর্ট সার্কিট থেকে আগুন ধরেছে। আটলান্টাস এটাতে আগুন লেগেছে। তো আমরা এসে আগুন দেখতে পাই, আমরা সাথে সাথে নির্বাপন কার্য পরিচালনা করি। এর ভিতর আমরা জানতে চাই কীভাবে কী হয়েছে ওনাদের কাছ থেকে। তারা জানা যে একটা একটু শর্ট সার্কিট করছিল, তো ওখানে আগুনটা লেগে ওখান থেকে একটা বোর্ডে শর্ট সার্কিট করে আগুনটা লেগেছে। তো আমরা 3টা ইউনিট কাজ করতেছি, আমাদের কাজ আর নির্বাপন পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাচ্ছি। লাশ এখনও পর্যন্ত পাই না, আমাদের একজন ঘুমন্ত আছে শুনছি, আমরা ওখানে সার্চ করতেছি। কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জাহাজটির ফিটনেস যাচাই করা হবে। এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো ঘটনা জানতে পারি নাই। আমরা একটা তদন্ত কমিটি করতেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। সেখানে ফায়ার সার্ভিস, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, বিআইডব্লিউটিএ ওনারা থাকবেন, এটা পর্যালোচনা করবে। আর এখান থেকে আমরা 7টা জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে প্রতিদিন পর্যটক নিয়ে যায়। এই সকল জাহাজের যারা প্রতিনিধি আছেন, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ সবাইকে নিয়ে আমরা আজকে বিকেল 3টায় একটা পর্যালোচনা সভায় বসবো, যাতে যে জাহাজগুলো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় তাদের জাহাজগুলোর কন্ডিশন আমরা পুনরায় পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনে যদি কোনো প্রয়োজন থাকে আমরা পদক্ষেপ গ্রহণ করব। দ্য আটলান্টিক ক্রুজ জাহাজটি সকালে 193 জন পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাত্রা করার কথা ছিল। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।